কার্তিক সংক্রান্তিতে শুরু হয়েছিল ইতু পুজো। আজকে অগ্রহায়ণ মাসের তৃতীয় রবিবার, আরও একটি পুজোর দিন। ইতু পুজোর চতুর্থ পর্বের এই ভিডিওটিতে থাকবে ইতু পুজোর মন্ত্র, পদ্ধতি, ব্রতকথা এবং অদৃশ্যের দুষ্টুমি ভরা মুহূর্তগুলো। তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে রবিবার, আরও একটা ইতু পুজোর দিন। সামনেই তো ক্রিসমাস, তার জন্য বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আমি এখন চলে এসেছি ইতু পুজোর ফুল তুলতে। তবে আজ আমি একা আসিনি, কিন্তু সপরিবারে এসেছি। আসলে আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে। সকালে তো তাপমাত্রা -2 ডিগ্রি ছিল, তাই জন্য তখন বেরোইনি। এখন রোদ উঠেছে আর অদৃশ্য উঠে গেছে, সেজন্য ওকে খাবার খাইয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে এলাম। যা ঠান্ডা পড়ছে তাতে গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে দেখো। বেবি তাকাই। চলো 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 চলো। কলমি গাছটা এখনো ভালোই আছে, তো এখান থেকে কিছু কলমি গাছ তুলে নিয়ে তারপরে যাব পার্কের দিকে। আমরা চলে এসেছি পার্কে। অদৃশ ওদিকে দৌড়াতে শুরু করে দিয়েছে, আর আমি এখানে কটা দূর্বা তুলে নিচ্ছি। পার্কটাতে আসলেই অদৃশ কাজে লেগে পড়ে। যেমন এই দেখো, রাস্তার পাথর তুলে ঘাসের দিকে ছোড়া, কাজ করছে মনের আনন্দে। হাত মোজাতে মাটি লেগে যাচ্ছে বলে হাত মোজা খোলার জন্য অনেকবার চেষ্টা করেছে। অদৃশ এখানে পাথর নিয়ে খেলতে থাকুক, ওর বাবা আছে এখানে দাঁড়িয়ে, আর আমি পুরো পার্কটা একবার চক্কর দিয়ে আসি। গত সপ্তাহের ভিডিওটিতে তোমরা দেখেছিলে এই জায়গাগুলোতে বৃষ্টির জল জমেছিল, আর এক সপ্তাহ বাদে ঠিকভাবে রোদ্দুর না ওঠায় সেই জল পুরোটা শুকায়নি। আবার ঠান্ডার জন্য জল জমে বরফ হয়ে গেছে। ওই যে দূরে অদৃশ বাবার সাথে আসছে আমার কাছে, আর এখন গুটি গুটি পায়ে আমার কাছে চলে এসেছে। বরফ দেখে খুব খুশি হয়েছে অদৃশ। হাত মোজাটাও ভিজিয়ে ফেলেছে। আর বাইরে রাখা যাবে না ওকে, তাই জন্য ঘরে ফিরে যাচ্ছি।
ফিরে আসার সময় আর হাঁটতে চাইছে না, কোলে উঠতে চাইছে। তাই ওর পছন্দের খেলা পিকাবু খেলতে খেলতে মাঠের শুরুতে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর একটুখানি বাকি আছে, তারপরেই আমরা পৌঁছে যাব। আমরা চলে এসেছি বাড়িতে, আর এখন লিফটে উঠে অদৃশ খুশিতে নাচ করছে। মাঠ থেকে তুলে নিয়ে আসা ইতু পুজোর ফুলগুলো সব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বাড়িতে ছড়ানো পঞ্চশস্যের গাছগুলোর মধ্যে সর্ষে গাছটা একদম ঠিক আছে, কিন্তু অন্য টবের গাছগুলোর মধ্যে মাত্র দুটো গাছ ভালো আছে, আর বাকি চারা গাছগুলো সব শুকিয়ে গেছে। এখানকার এই আবহাওয়া চারা গাছগুলো বোধহয় সহ্য করতে পারেনি, তাই শুকিয়ে গেল। যাই হোক, এগুলো আজকে তুলে নিয়েছি ইতু পুজোর জন্য। ওগুলো তো হলো ইতু পুজোর জন্য, আর এই ফুলের তোড়াটা আনা হয়েছে রাধাকৃষ্ণ সহ বাকি সব ঠাকুরের জন্য। আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন পুজোর জন্য সবকিছু একে একে গুছিয়ে নেব। গতদিনের ভিডিওটিতে তোমাদেরকে বলেছিলাম না, পঞ্চশস্যের বীজগুলো থেকে একটু একটু চারা বেরিয়েছে। আর আজকে দেখো, 1 সপ্তাহ পরে কতটা বড় হয়ে গেছে, আর রোদ পায় না বলে হলুদ হয়ে গেছে চারা গাছগুলো। কেনা ফুল আর মাটির ফুল দিয়ে সুন্দর করে ইতু ঠাকুরের ঘর সাজিয়ে নিয়েছি। এখন প্রসাদের জন্য ফলগুলো কেটে প্লেটগুলোও সাজিয়ে নেব। আর আমি ছুরি দিয়ে কাটাকাটি করি অনেক ভয়ে ভয়ে, তবে খোসা ফেলতে একদমই পারি না, তাই জন্য এই পিলারটা কেনা হয়েছে। পুজোর জন্য সবকিছু গুছিয়ে রেখে নিজেও একটু সাজুগুজু করে এলাম। এখন ইতু ঠাকুরকে আসনে বসিয়ে দিয়ে ধূপ প্রদীপ প্রসাদ সব কিছু সুন্দর করে সাজিয়ে নেব। আজকে পুজোর জন্য ঠাকুরের আসন সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এরকম দেখতে লাগছে। এবার আমি পুজোয় বসবো। আর আজকে আমি যেভাবে পুজো করি, যেমন ইতু পুজোর মন্ত্র, ব্রতকথা, পদ্ধতি, সবটা তোমরা এখন দেখতে পাবে। এক দুই করি দিন গত হয়ে যায়, দ্বিজ আসি মিষ্ট হাসি বলে বনিতায়, দুঃখ কষ্টে দিন আর কাটিব কেমনে, কন্যাদয়ে রেখে আসি মাসির ভবনে, অন্যেরও অভাব নাহি শেখা কোনো দিন, সচ্ছল সংসার তাদের কবু না দুর্দিন, প্রতিব্রতা নারী জানে স্বামী দেবতা, না কহিল স্বামী বাকে অন্য কোনো কথা, পতির বাকেতে শিরে হয় বজ্রঘাত, ঝড়ো ঝড়ো দুই চোখে বহে অশ্রুপাত, নীরবে কান্দিল কত হয়ে নিরুত্তর, অতীব পাষণ্ড দ্বিজ না দিল উত্তর, দয়া মায়া বিসরিয়া কন্যা দুই লয়ে, অবিরাম পথ চলে এই আসি বলে, আর কত দূর বাবা মাসিমার বাড়ি, কত পথ রহে বলো চলি পারে নারী, কন্যাদয়ে প্রবোধিয়া দ্বিজ তবে কহে, বিশ্রামূল ভয় হেতা দ্রুত বায়ু বহে, জনকেরও উরুদেশে দোহে রেখে মাথা, হইল তখনই তারা প্রবীর নিদ্রিতা,
দুষ্টুমতি পিতা এবে চিন্তা মনে মনে, পড়ে থাক দুইজনে এ গহন বনে। নিজ উরু হতে শির ভূমিতে রাখিয়ে, গলায় রসিতা হতে তেজি দুই মেয়ে। ব্রাহ্মণের দুঃখ সব দূর হয়ে গেল, পুত্র কন্যা লয়ে দ্বিজ মহানন্দে হলো। সুখের সাগরে সবে ভাসিল আবার, সর্বকর্ম তেজি করো ইতু পূজা সার। এই কথা শুনে যে বা একান্ত মনেতে, লক্ষ্মীর কৃপায় যেন থাকে দুধে ভাতে। অপুত্র পুত্র রবে না হয় খণ্ডন, জয় মাতা ইতু কথা হলো সমাপন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মাতা দি। অষ্টচাল অষ্টদূর্বা কলস পাত্রে ধুয়ে, শুনে সবে ইতুর কথা মন প্রাণ দিয়ে। ইতু দেন বর, ধান্যে পুত্র পৌত্রে ভরে উঠো ঘর। নম জবা কুসুম শঙ্কাশং, কাশ্যপেয়ং মহাদুতিং, ধান্তারিং সর্ব পাপগ্নম, প্রণতোস্মি দিবাকরম। কাটি ঘুটি কুড়াতে গেলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, আইবুড়োর বিয়ে হয়, অসরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তকালে স্বর্গে যায়। জয় মা ইতুর, জয় জয় মা ইতুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Krishna Krishna Hare Hare। পুজো শেষ হয়ে গেছে, এখন ঠাকুরের প্রসাদ পাওয়ার সময়। কিছুক্ষণ পর চলে এলাম প্রসাদ তুলে নিতে, আর এখন ইতু ঠাকুরকে তার ঘরে রেখে দেব। আবার 1 সপ্তাহ পরে বাইরে নিয়ে এসে পুজো করব। পুজোর দিনগুলোতে আমি নিরামিষ খাবার খাই, সেজন্য আজকে খিচুড়ি রান্না করা হয়েছে। সাথে আছে পাঁপড় ভাজা, আর বাবা ছেলের জন্য 2টো ডিম ভেজে নিচ্ছি। এখন সবার খাবারটা প্লেটে বেড়ে নিয়ে আমরা খেতে বসবো। আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আর আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।